হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হতে যাচ্ছে। আপনারা যারা নতুন টাইলস মিস্ত্রি আছেন তারা কাজ করতে গেলে অনেক টুকিটাকি সমস্যায় পড়ে, আপনারা সেগুলা থেকে রক্ষা পাবেন যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আপনাদের যদি গোড়া ভাঙ্গায় লেভেলের সমস্যা হয় তাহলে এই পিলারে আপনাদের এক সাইডে ফাঁকা পড়তে পারে। এই জন্য আপনারা গোড়া ভাঙবে সবসময় ওই কোণা থেকে গোড়া ভেঙে এই কোণায় আসবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না। আপনারা একটা টাইলস ধরে এরকম মাপ দিয়ে নেবেন, যদি কাটা লাগে তাহলে নিচ থেকে কেটে নেবেন। এই কাজটা আমরা কিভাবে করব সম্পূর্ণ দেখাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। এই কাজটা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। টাইলসের কাজের টুকিটাকি সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনি এই টুকিটাকি সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন। টাইলসের কাজের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো লেবেল। আপনি যদি লেবেলটা ঠিকমতো না করতে পারেন তাহলে আপনার কাজের আর কোনো মিল করতে পারবেন না, সমস্যা হবে। আপনি যতই চেষ্টা করেন সেটাকে আর ঠিক করতে পারবেন না। এই জন্য বলছি আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সঠিকভাবে লেবেল করবেন, তাহলে আপনার কাজটাও সঠিক হবে। আর লেবেলটা যদি সঠিক না হয় অনেক ধরনের সমস্যা দেখা দেবে। প্রথমে আপনি বাথরুমের ভিতরে কাজ করার জন্য সব কয়টা ওয়ালই লেবেল করে নেবেন। লেবেল করে দেখবেন সব ওয়াল ঠিক আছে কিনা। আপনি নতুন টাইলস মিস্ত্রি হলে আপনি অবশ্যই বাথরুমের পিছনের ওয়াল থেকে কাজ শুরু করবেন, তাতে আপনাদের সমস্যা একটু কম হবে। আপনার পাশের ওয়ালে ফাঁকা পড়লে সামনে থেকে দেখা যাবে না। আমি যে এই কাজটা করতে আসি আপনারা খেয়াল করে দেখুন। আপনারা যদি এভাবে গোড়া ভাঙেন, অপর দিক থেকে আস্থা টাইলস লাগানোর পর আপনারা এদিকে চলে আসবেন। যদি আপনাদের সলে সমস্যা হয়, কম বেশি হয়, তাহলে আপনারা টাইলস কেটে ঠিক করে নিতে পারবেন। আর যদি আপনারা এই টাইলসের থেকে অন্যদিকে গোড়া ভেঙে যান তাহলে আপনাদের আর কোনো ঠিক করার সুযোগ থাকবে না। আপনার ওয়ালের পাশে ফাঁকা থাকবে, দেখতে অনেক খারাপ দেখা যাবে। আসলে ভিডিওটা যদি একটু বড় হয়ে যায়, লং হয়ে যায়, ধৈর্য ধরে দেখুন, আপনাদের উপকার আসবেন। আসলে মিস্ত্রি যদি নতুন হয় তাহলে টাইলস মিস্ত্রিকে ঘুরায়, আর যদি মিস্ত্রি পুরান হয় তাহলে মিস্ত্রি টাইলস ঘুরাতে পারে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যদি নতুন মিস্ত্রি হন আপনাদের সামনে অনেক ঝামেলা আসবে, সেটা আপনাকে বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করতে হবে। নতুন মিস্ত্রি যারা আছেন তারা আসলে টাইলসের জয়েন্টে রাখতে পারেন না, জয়েন্ট কেটে যায়। এই সমস্যাটা হয় অনেকগুলি কারণে। আপনাদের অনেক সময় দেখা যায় টাইলস ছোট বড় হয়, সেটাও আপনাকে ঠিক করে নিতে হবে। তারপরে এই আপনাদের ক্রস হয়, জয়েন্ট কেটে যায়, এটা আপনাদের লেভেলের কারণে। আপনারা যদি লেভেলটা ঠিক না করতে পারেন তাহলে আপনাদের অনেক সমস্যা দেখা দেবে। লেভেল ঠিক রাখলে তাহলে আপনাদের জয়েন্টও কাটবে না, যদি আপনি ঠিকভাবে কাজ করতে পারেন। গোড়া ভাঙার সময় টাইলসের আপনারা খেয়াল রাখবেন যেন সুতা আপনার টাইলসের সাথে না বেজে যায়। টাইলসের সাথে বাজলে আপনারা ঠিক রাখতে পারবেন না, গোড়া ভাঙাটা আপনাদের উঁচা নিচা হয়ে যাবে। টাইলসের গোড়া ভাঙাটা আপনাকে 100% করে নিতে হবে। যদিও আপনাদের একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আপনাদের গোড়াটা ঠিক মতন ভাঙতে হবে। আপনি নতুন মিস্ত্রি হলে এইটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যে কথাগুলো বললাম আপনারা যদি এগুলা সঠিকভাবে মেনে চলতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি 100% আপনাদের কাজ হবে, সমস্যা হবে না, এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। এগুলো থেকে যদি আপনাদের কিছু সমস্যা করেন তাহলেই কাজের সমস্যা দেবে। আর নতুন অবস্থায় আপনি বিভিন্ন মিস্ত্রির সাথে কাজ করবেন, তাতে আপনি অনেক কাজ শিখতে পারবেন। দেখবেন কোন মিস্ত্রি কোন নিয়মে কাজ করে। আসলে বিভিন্ন মিস্ত্রি
বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন নিয়মে এক একজন এক এক রকম কাজ করে। কেউ কেউ দেখবেন এক ওয়াল গোড়া ভাঙ্গে, এক ওয়াল তারা লেবেলও করে আলাদা আলাদা। আর অনেক মিস্ত্রি দেখবেন একবারে লেবেল করে। আসলে আমি দেখেছি অনেক মিস্ত্রি অনেক ধরনের কাজ করে, সবাই কাজ একরকম না। এই কাজটাই দেখুন আপনি, এই গোড়া ভাঙ্গার পর এই জায়গায় যেটুক জায়গা আছে এখানে মাপ দেওয়ার পর কম বেশি যদি হয় তাহলে আপনি ঠিক করে নিতে পারবেন। আর যদি আপনারা এই জায়গা থেকে গোড়া ভেঙে যাইতেন তাহলে তো আপনারা এটা ঠিক করার কোনো সুযোগই থাকতো না। আর যারা আপনারা নতুন টাইলস মিস্ত্রি আছেন, আপনারা যখন শলের সুতোটা ধরবেন আপনারা সবসময় নিচের টাইলসের উপরে সুতোটা ধরবেন, তাতে আপনাদের উপকার হবে। আপনাদের শলটা আপনারা ঠিক মতন ধরতে পারবেন। কারণ একটা টাইলসে যদি আপনার সমস্যা হয় তাহলে সেটাই সুতায় বাঁচবে। আর যদি আপনাদের এই টাইলসটি লাগাবেন সেইটার উপরে যদি আপনি শলের সুতা ধরেন তাহলে আপনার সমস্যাটা আপনি বুঝতে পারবেন না। আস্তে আস্তে দেখবেন একদিকে উপরে ওয়ালের ভিতরে ঢুকে গেছে, না হয় বের হয়ে গেছে, এই দুইটার একটা হবে। আসলে টাইলস মিস্ত্রি হতে হলে অনেক ধৈর্যশীল হতে হয়। আপনি যে কোনো জায়গায় কাজ করেন না কেন সব কিছুই 100% সঠিক পাবেন না। কারণ রাজের কাজের শল আর আমাদের কাজের শল এক না। এবং এখন বাংলাদেশে যে ইটগুলো আছে তাও এক না, ছোট বড় আছে, যার কারণে শলের সমস্যা হয়। আপনারা যখন শল করবেন তখন একটু খেয়াল করে দেখবেন বালুটা কম খাওয়াবেন না কোনো সময়। কম খাওয়াইলে আপনাদের টাইলস ঠিক মতো লাগাতে পারবেন না। দেখা যায় আপনাদের টাইলসের সাথে যদি ইট বাজে তাহলে টাইলস মিলাতে পারবেন না। আপনারা যদি একটু বালু বেশি খাওয়ান সে জায়গায় দেখবেন আপনাদের কাজে কোনো সমস্যা হবে না, কাজ করতে অনেক আরাম লাগবে। আপনারা কোনো সময় বালু কম খাওয়াইবেন না এবং আবার অতিরিক্ত খাওয়াইবেন না, তাতেও আপনাদের লাগাতে অনেক ক্ষতি হয়ে যাবে, সমস্যা হতে পারে। এরপরে যদি আপনাদের কোনো টুকিটাকি সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে বলতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের যদি এই ভিডিও দ্বারা কোনো উপকার হয় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।